আলু চাষিদের দুর্দশা ইস্যুতে আলুর ন্যায্য দামের দাবিতে সরব আলু চাষির কান্না সঙ্গী করে প্রচারে ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। ঝাড়গ্রামের গ্রামেগঞ্জে সিপিআইএম প্রার্থীর জোরদার জনসংযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় রাজনৈতিক প্রচার ক্রমশই তীব্র আকার নিচ্ছে। এই আবহে গ্রাম বাংলার বাস্তব সমস্যাকে সামনে রেখে প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। এদিন ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া জমনিকাঠা সহ কর্মী অধ্যুষিত একাধিক গ্রামে জোরদার প্রচার চালান তিনি। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের অভাব অভিযোগ মন দিয়ে শুনেন। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষিদের দুর্দশার কথা। চাষের খরচ ক্রমাগত বাড়লেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকেরা। এমনই অভিযোগই বারবার উঠে আসে চাষিদের মুখে। অনেকেই জানান, আলুর বাজার দর ওঠানামা করায় উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, চাষিদের ন্যায্য দাম নিশ্চিত করা, সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তার কথায়, চাষিরা বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলে প্রকৃত পরিবর্তন সম্ভব। গ্রাম বাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষকদের এই সমস্যাকে সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন সিপিআইএম প্রার্থী। রাজনৈতিক মহলের মতে কৃষকদের এই ইস্যুই আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। আলু চাষিরা যেভাবে ফসলের উৎপাদন করে যে খরচ হয় সেই খরচ তারা পাচ্ছে না। আমরা ন্যূনতম সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম, আমাদের কৃষক সভার সংগঠনের পক্ষ থেকে অনেক কনভেনশনও হয়েছিল হুগলিতে, যাতে আলু চাষিরা ন্যূনতম 900 থেকে 950, আমরা 1200 দাবি করেছিলাম, মূল্য পায়। সরকার ঠিক করেছিল যে 950 করে নিব, সেটাও কিন্তু আদৌ কোনো কার্যকরী হয়নি। আজকের ঘটনা কি বলবো? আজকের ঘটনা তারই প্রতিফলন, কোনো কার্যকরী হচ্ছে না। কৃষকরা কোনো রকমই কোনো দাম পাচ্ছে না। আমরা কৃষকদের সঙ্গে আছি, থাকবো, আগামী দিনে থাকবো। সেটা কি কালোবাজারি করে বিক্রি করে দেওয়া হচ্ছে? না, কালোবাজারির ব্যাপারটা আমাদের কাছে সেরকম তথ্য নেই। আমরা কেবলমাত্র সন্দেহ করতে পারি, যেহেতু সরকার ঘোষণা করলো 950 করে নিব, সেটা যখন নিল না, যেমন সর্বক্ষেত্রেই হচ্ছে একটা, এটাও সেরকম একটা যোগাযোগ থাকতে পারে। পুরোপুরি তথ্য না থাকলে তো আমরা বলতে পারি না, আমরা কেবলমাত্র সন্দেহ করতে পারি। লালগড়ে আজকে আন্দোলন চলছে গরিব চাষীদের। হ্যাঁ, গরিব চাষিদের আন্দোলন চলছে, আমরা আমাদের সংগঠন তার সঙ্গে যুক্ত আছে। আমাদের নীতিগত কৃষক সভার সঙ্গে যুক্ত যারা, আমরা অনেক দিন থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, এবং এই আন্দোলনে আমরা একটা দিক দেখেছি, ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনে আমাদের এই আন্দোলন সেভাবে বাধা দেয়নি। অন্যান্য জায়গায় যেভাবে বাধা দিত, পুলিশি অত্যাচার হতো, এই আলু ফেলে আন্দোলন করতে দেবো না, রাস্তা অবরোধ করতে দেবো না, সেটা কিন্তু চোখে পড়ে না। এবার উল্টো চিত্র দেখছি, তারাও যেন মনে হয় এটাকে সমর্থন করছে যে আন্দোলনটা সঠিক। আমরা লক্ষ্য করেছি প্রশাসনের পক্ষ থেকেও, যে যেভাবে আগে কোনো কিছু অনুষ্ঠান করতে গেলে বা রাস্তা অবরোধ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকেও করেছি, যে মনে হচ্ছে কিছু একটা অংশ চাইছে চাষিদের পক্ষে সমর্থন করতে। চাষিরা তাদের আন্দোলনটা করুক, তাদের মূল্য পাক, এটা চাই আমরা। যে কোনো উপায়ে চাষিদের মূল্য, স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট, সেটা যেন কার্যকরী হয়, এটাই আমরা চাই। কেন এই কথা? ভুল মানে ভুল, এটা আমরা জনগণকে বুঝাতে চাইছি। কেন বুঝাতে চাই এটাই, কেন কিছু বুঝতে গেলে মানুষের 10 বছর লেগে গেল। সিঙ্গুর আন্দোলন কেন ফেল হলো, নন্দীগ্রাম কি হয়েছিল, জ্ঞানেশ্বরী কাণ্ড কি হয়েছিল, আজকে 10 বছর লেগে গেল বুঝতে, প্রকৃত ঘটনা জানতে জনগণকে। সেই জন্য আমরা এখন থেকে বুঝাচ্ছি যে এটা হচ্ছে ওদের সেটিং এবং নাটকবাজি বন্ধর আন্দোলন। আমরা চাই এদের নাটকবাজি বন্ধ হোক। আমরা 100 দিনের কাজ চালু করেছিলাম, 100 দিনের কাজ বন্ধ। 2023 সালে কেস করার পরে আবার পুনরায় 100 দিনের কাজ চালুর অর্ডার হয়েছে, কিন্তু সেটাও এরা ঘুরিয়ে 125 দিন কাজ দেবে জি দাম জি চালু করতে চায়। মানে ঘুরিয়ে গরিব মানুষের সমস্ত কিছু এরা হরণ করতে চায়, এবং গরিব মানুষের যে মৌলিক অধিকার, সেটা বঞ্চিত করতে, সেটা আমরা দিতে চাই। প্রচারে কতটা সাড়া পাচ্ছে? প্রচারে পুরোই সাড়া পাচ্ছি। যারা জনগণ তাদেরকে যেখানে যেখানে যাচ্ছি অবৈধ সাড়া। আমরা যেখানেই পৌঁছাচ্ছি সেখানে প্রচুর সাড়া পাচ্ছি। গতকালকে আমরা গেছিলাম আমাদের বড় পিঁপড়ি, ছোট পিঁপড়ি এবং ঝাড়গ্রাম জুবলি মার্কেট করেছেন, আমরা খবর করেছেন। আমরা যেভাবে প্রচার করছি সেইভাবে আমাদের প্রচার হয়তো সঠিকভাবে, মানে মিডিয়া প্রচারটার ক্ষেত্রে হয়তো একটু ঘাটতি ঘটছে। আমাদের যে প্রচারের পদ্ধতিগুলো আছে, যেটা করছি, সেই মানে আমাদের সঠিক প্রচারটা যদি ধরে দেওয়া যায়, তাহলে জনগণের কাছে আমাদের বার্তা দিতে আবার অনেকটাই সুবিধা হবে। এটা আমি যদি। অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ। আপনার নামটা আর কোন এলাকার আপনি প্রার্থী হয়েছেন সেটা? আমার নাম অর্জুন কুমার মাহাতো। আমি 222 ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি। কতটা আশাবাদী? আমি পুরোটাই আশাবাদী, 100% আশাবাদী। কেন? আমি কারণ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এসেছি। 90 সাল থেকে লড়াই সংগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, জমি আন্দোলনে বিশেষ করে যুক্ত আছি। 90 সাল থেকে বিভিন্ন সংগ্রামের সাথে যুক্ত আছি। কর্মসূচি পালন নয়, আমরা আন্দোলনের সাথে যুক্ত আছি। এই যে ধরুন বিভিন্ন জায়গায় যেসব জমি সংগ্রাম আন্দোলন হয়েছে, বাঁকড়ার কথা আপনারা শুনেছেন, সমস্ত পার্টি করেছে, কেউ কিছু করতে পারেনি। আমরা সিপিআইএম পার্টি এবং তার সাথে সাথে আমরা কৃষক সভার মাধ্যমে আমরা যে
125 জনের যে জমি বেহাত হয়ে গেছে সেই জমিকে আমরা পুনরায় ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে হাইকোর্টে কেস হয়েছে, কেসের মাধ্যমে চাষিদের জমি আমরা ফেরত দিতে পেরেছি। এটা একটা উদাহরণ মাত্র দিলাম। বিভিন্ন জায়গায় যে ধরনের আন্দোলন চলছে, এর সাথে আমাদের মজুরি আন্দোলন তো আছেই, তার সাথে সাথে রয়েছে কৃষকদের যে চাষের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। ধান বলুন, পাট বলুন, সরষা বলুন, বিশেষ করে আলু চাষিরা তার জমি থেকে আলু তুলতেই পারছে না, আত্মহত্যা করছে অনেক। এই সবগুলোর জন্যই আমাদের আন্দোলন। এই সরকারের এত রকম ভাতা, তার বিরুদ্ধে কি করে লড়বেন? এই ভাতায় আমরা বিশ্বাস নেই, আমরা চাই কাজ। ভাতায় আমরা বিশ্বাস নাই, জনগণের যে কাজ। আমি যদি কাজ পাই, আমরা কলকারখানা চাই, ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা চাই, কোনো ভাতা আমরা চাই না। ভাতায় আমরা বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী স্থায়ী সম্পদের উপর নির্ভর করে। স্থায়ী সম্পদ এলাকায় গড়ে উঠুক, কলকারখানা হোক, স্কুল কলেজগুলো বন্ধ হচ্ছে কেন, স্কুল কলেজগুলো চালু থাক, বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ হোক, এটাই আমাদের আসল উদ্দেশ্য। কুর্মী ভোট, আপনার এলাকায় কুর্মী ভোট কত, এবং এই কুর্মী ভোট কি এবার একটা প্রভাব ফেলবে মনে করছে? কুর্মী ভোট বলতে কুর্মীদের সাথে আমরা এখন নয়, সে 90 সাল থেকেই আছি। মানিকপাড়া এলাকায় যত আছে আমাদের কুর্মী নেত্রীর সঙ্গে আলোচনা করবেন, আমরাই প্রথম লিখেছিলাম 1994 সালে। আমার লরিতে আমি লিখেছিলাম কুর্মী রোড শোয়ে। এখন 2026 সাল, তখন থেকেই 1990 সাল থেকেই মিটিং মিছিল হয়। এখন তো আমাদের অনেকগুলো সত্তার মানে জাতীয় আন্দোলনের ভাগ হয়ে গেছে, তখন একটাই মাত্র ছিল, সব একই জায়গায় মিটিং করতে মানিকপাড়াতে। আমরা তখন থেকেই কুর্মীদের সঙ্গে আছি, কুর্মীর সমস্ত দাবি দাবাকে আমরা পূর্ণ সমর্থন করি। কুর্মীরা কি আপনাকে সমর্থন দেবে? আশা করে দিবে, আমরা যখন তাদের প্রত্যেকটা সংগ্রামের মধ্যেই আছি দিবে। ভোট দিন বাঁচছে, হাতুড়ি কাস্তে পাড়ায় পাড়ায় বেঁধে জোট, কাস্তে হাতুড়ি তারাই ভোট, হাতুড়ি তারাই ভোট, কৃষক বেঁধে জোট, কাস্তে হাতুড়ি তারাই ভোট।